না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আফসোসের বিষয় হলো ওই ইফতারির আগ মুহূর্তে আমাদের ঘরের মা বোনেরা ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকে। আমাদের ঘরের মা বোনেরা ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকে। কত আইটেমের ইফতারি করা যায়, কত আইটেমের ইফতারি বানানো যায়, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। অথচ গুরুত্বপূর্ণ একটা সময় চলে যায়, গুরুত্বপূর্ণ একটা টাইম চলে যায়। এই টাইমটা আমি আপনি অবহেলায় কাটাই দিই। আপনার যদি ইফতারি এতই বানাইতে মন চায়, আপনার যদি ইফতারি এতই বানাইতে মন চায়, তাহলে আপনি জোহরের পড়তে বানায় আসরের আগ পর্যন্ত ইফতারিটা বানাই ফেলেন। আপনার যত ধরনের আইটেম দরকার আপনি বানায় সব আইটেম শেষ করে আসরের নামাজ পড়েই আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতারি সামনে করে জিকির আজগার শুরু করেন, দোয়া শুরু করেন। দেখবেন আপনার পরিবারে যে অশান্তিগুলো বারবার ফেস করতেছেন, দেখবেন অশান্তি এমনিই দূরে সরে যাবে, এমনিই দূরে সরে যাবে। কিন্তু যেই জায়গায় আমরা অশান্তির জন্য অভিযোগ করব, আল্লাহ আমার এই অশান্তি, সেই অশান্তি, সেই জায়গায় আমরা কি করি না, আমাদের কথাগুলো বলি না। যেই টাইমটাই কথা বলার দরকার ছিল ওই টাইমে আমি আপনি কি করি না, এই কথাগুলো বলি না। নতুন সরকার গঠন হয়েছে, এই সরকার যদি একটা ঘোষণা দেয় অমুক টাইমে আসলে আমি তাদেরকে সরকারি পক্ষ থেকে এত এত টাকা তাকে দেওয়া হবে, যেই টাইমটা বলবে দেখবেন ওই টাইমের আগে সবাই উপস্থিত হবে। উপস্থিত হবে কিনা? সবাই উপস্থিত হবে, সবাই উপস্থিত হবে। যেমন স্বাভাবিকভাবে সরকারি পক্ষ থেকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে স্বল্প মূল্যে কিছু চাউল, গম, টম এগুলো দেয়। এটা দেয় 9টার সময় দোকান খুলে। কিন্তু আমাদের মহল্লার লোকেরা, আমাদের এলাকার লোকেরা ফজরের আজানের আগে গিয়ে ওইখানে যে সিরিয়াল ধরে, ফজরের আজানের আগে গিয়ে ওইখানে সিরিয়াল ধরে। অথচ সেই মূল্যগুলো দেয় কখন? সেই চাউল বলেন, ডাউল বলেন দেয় 9টার সময়, কিন্তু রাত 3টার সময় কি করে, সেখানে যে সিরিয়াল ধরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রমজানে রোজা শেষ মুহূর্তে, ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য বসে আছে। আছো কোন বান্দা, চাও আমার কাছে, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি সারাদিন ইফতারির সামনে নিয়ে বসে আছো, তুমি চাইলে খাইতে পারবা, কিন্তু আমার ভয়ে আজানের অপেক্ষায় তুমি কি করতেছো, বসে আছো। তুমি যদি এখন ইফতারি খেয়ে নাও, কেউ বলার কিছু নেই, আছে কেউ বলবে কিছু? কেউ বলবে না। এতগুলো আইটেম নিয়ে তুমি বসে আছো কার হুকুমের আশায়? একমাত্র আমার হুকুমের আশায়, আমার আদেশের আশায়। আমি তোমাকে আদেশ করব, তারপরে তুমি খাইবা। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ টাইমে আমি আপনি অবহেলায় কাটাই দিই। ইফতারির আগ মুহূর্তে অবহেলায় কাটাই দিচ্ছি। আমাদের মতো আফসোস জাতি আর পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আমরা ইফতারির আগ মুহূর্তে বিশেষ করে মা বোনদেরকে বলবো, ইফতারির আগ মুহূর্তে আপনার ইফতারির যত প্রকার আইটেম দরকার, যত প্রকার আইটেম দরকার, সব আইটেম আপনি জোহরের থেকে আসরের ভিতরে বানায় ফেলেন। আসরের নামাজ পড়ে আপনার পরিবারের সবাইকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে, আপনার পরিবারের যত লোকগুলো আছে সবাইকে নিয়ে ইফতারি সামনে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আমার এটা দরকার, সেটা দরকার, আমার আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে, সব দিয়ে দিবে। আল্লাহ তো দিতে দেরি, আল্লাহ তো দিতে দেরি, কিন্তু আমি আপনি তো নিতে দেরি, আমি আপনি তো নিতে পারতেছি না। বুঝেন না এই কথা? আমি আপনি যদি নিতে না পারি তাহলে দোষ কার? আল্লাহর না আমার আপনার? দোষ কার? আমার না আল্লাহর? বুঝেন না এই কথা? এজন্য রমজান মাস